হ্যালো স্টুডেন্টস, আমি নেক্সট প্রসিড করি আর তোমরার। তো দেখো, লাস্টে আমি পড়াইছি সোভিয়েত ইউনিয়ন বা ইউনিয়নের সিস্টেমটা কীরকম আসলো, বা আজকে যেমন বাইপোলারিটি ওয়ার্ল্ড পলিটিক্স যেরকম স্টার্ট হয়েছিল, কেনে স্টার্ট হয়েছিল, বা ইটার পিছে কী কী রিজনস আসলো। এটা একটা আইডিওলজিক্যাল ওয়ার আসলো, যেটার কারণে আজকে দুইটা মেরুর সৃষ্টি হয়েছে। দুই মেরু হইল গিয়া, একটা হইল গিয়া ইউএস ব্লক আর একটা হইল ইউএসএসআর ব্লক। দুইটার মধ্যে যেটা একটা রাইভেলরি সৃষ্টি হয়েছিল, এবং এই যেটা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের কারণে এখানের মধ্যে একটা কোল্ড ওয়ার সিচুয়েশন ক্রিয়েট হইল। এটার কারণে এখানে বাইপোলার ওয়ার্ল্ড পলিটিক্স স্টার্ট হইল। আর এটা আস্তে আস্তে গিয়ে একটা সময় বাইপোলারিটি যেটা, এটা আস্তে আস্তে করিয়া একটা সময় এন্ড হইল। তো এইটা এন্ডটা কীভাবে হইল, এটা সম্পর্কে আমরা কিছু জিনিস আমরা পড়ছি বা নেক্সটে পড়মু। আর যেটা হয়েছে গিয়া সোভিয়েত সিস্টেম পড়ানি আসলাম, সোভিয়েত সিস্টেম সম্পর্কে আমরা বহুত কিছু আগে দেখছি, যে সোভিয়েত সিস্টেমে কীভাবে চলতো, কীরকম কীতা তার রুলস আসলো। এটা আমরা লাস্ট ভিডিওটা দেখলে পাইমু। এখন নেক্সটে দেখো সোভিয়েত সিস্টেম লই আরও কিছু কথাবার্তা কই। এখন দেখো এখানে পজিটিভ ফিচার্স অফ সোভিয়েত সিস্টেম দেখি, ঠিক আছে। তো সোভিয়েত সিস্টেম যেটা আসলো, এটার মধ্যে মেইনলি কীটা আসলো, সোভিয়েত ইকোনমিটা দেখো একটা হাইলি ডেভেলপড ইকোনমি আসলো। আর যেটা একটা সময় ইউএসএর রে কম্পিট করতে পারছে, ইউএসএর লগে তারা কম্পিটিশন দিছে একটা সময়, ঠিক আছে। কিন্তু তারার যেটা মানে মনে করো যে সিস্টেমটা আসলো, এটা একটা সময় পরে গিয়া এটা সেই রকমভাবে পারফর্ম করতে পারলো না, আর ইউএসএর কাছে হারিয়ে গেল। তো এটা এই জিনিসটা দেখার আগে আমরা এর আগে আমরা দেখিলেই যে তার পজিটিভ ফিচার্স কিতা কিতা আসলো যখন হে তার পিকে আসলো, মানে তার টপ পজিশনে আসলো। তো দেখো আজকে তার পজিটিভ ফিচারের মধ্যে একটা পজিটিভ ফিচার হইল গিয়া ইউএসএসআর যেটা, এটা তার যেটা মনে করো একটা বহুত বড় কান্ট্রি আসলো, তার সাইজ যেটা খুব বড়, এবং এখন বর্তমান যেটা রাশিয়া, এটাও আস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি বর্তমানে রাশিয়াও, ঠিক আছে। তো তখন ইউএসএসআর যখন আসলো, তখন তো রাশিয়ার লগেও ইয়া আরও 14টা কান্ট্রি মিলাইয়া আসলো, ওইটা মানে বহুত বড়সড় এরিয়া লইয়া আসলো। তো তার কান্ট্রির মধ্যেও তার মানে তার যেটা এন্টায়ার ইউএসএসআরের মধ্যে তারা কিছু কাজগুলো খুব সুন্দর করছিল আর কি। তারা তারা যেটা নেটওয়ার্ক কানেকশন আসলো, এটা খুব বড় আসলো এবং ওয়েললি কানেক্টেড আসলো এক জায়গার লগে আরেক জায়গা। তার সঙ্গে সঙ্গে তার যেটা এনার্জি রিসোর্সেস আসলো, যেমন মনে করো আজকে তেল আছে, মানে অয়েল যেগুলা, বা আয়রন বা স্টিল, এগুলার মানে প্রচুর পরিমাণে আসলো। তারা মিনারেল রিসোর্সেস খুব বেশি আসতো তার এনার্জিটা, ঠিক আছে। তারপরে নেক্সট পয়েন্ট আমরা দেখতে পারি, তার এখানের মধ্যে লার্জ স্কেল কিছু প্রোডাকশন আলা বহুত ইন্ডাস্ট্রিজ আসলো। তার হিউজ ট্রান্সপোর্ট সেক্টরও আসলো এখানের মধ্যে, কান্ট্রির মধ্যে, এবং এন্টায়ার কান্ট্রি ওয়াজ ওয়েল কানেক্টেড। একটা জায়গার লগে আরেকটা জায়গা পুরা সম্পূর্ণভাবে খুব ভালো ওয়েললি কানেক্টেড আসলো। যেমন আজকে সাউথের লগে নর্থের কানেকশন, ইস্টের লগে ওয়েস্টের কানেকশন, পুরা তার এন্টায়ার পুরা সোভিয়েত ইউনিয়ন যেটা, এটার মধ্যে খুব সুন্দর কানেকশন আসলো তারা। তারপরে যেমন দেখি আজকে ডোমেস্টিক যেগুলা মনে করো তার কনজিউমার ইন্ডাস্ট্রি প্রোডাক্টস আসলো, এটার মধ্যে তোমার পিন থেকে শুরু করিয়া কার পর্যন্ত, মানে সব কিছু তার সম্পূর্ণ তার নিজের দেশের মধ্যেই প্রোডাকশন হয়ে যেত। সব রকমের ইন্ডাস্ট্রি আসলো তার নিজের দেশেই। আজকে তারার মানে অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করার তারার প্রয়োজন পড়তো না বেশি। তারার নিজস্ব মানে যেটা আমরা কই আমদানি আর রপ্তানি কই না নি, আমদানি করা লাগতো না তারার বেশি। তারার রপ্তানিও করি লিত বরঞ্চ, আর তারা সেলফ সাফিসিয়েন্ট আসলো, মানে আত্মনির্ভরশীল। তারা নিজের দেশের মধ্যেই তারা সব কিছু প্রোডাকশন হয়ে যেত, ঠিক আছে। তারপরে যেমন সোভিয়েত সিস্টেমের মধ্যে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা ফর অল সিটিজেন্স, এটা আসলো। প্রত্যেক সিটিজেনের মধ্যেই তার মোটামুটি মিনিমাম যে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা, এটা ইকুয়াল আসলো। মানে ধনী গরিবের যেটা ডিফারেন্স, এটা খুব একটা আসলো না, তারা মোটামুটি একরকমই আসিল সব। তারপরে যেমন নেক্সট পয়েন্ট আমরা দেখতে পারি যে যেটা তোমার সোভিয়েতের যেটা হেলথ বা এডুকেশন বা চাইল্ড কেয়ার সিস্টেম, বা মনে করো তারা যেটা ওয়েলফেয়ার স্কিমসগুলা, এটাই একদম মিনিমাম কস্টে মোটামুটি সবে পাইলিত, প্রত্যেক ব্যক্তি হয়তো তারা কেউ মানে এই সুযোগ সুবিধাগুলার থেকে বা বেসিক নেসেসিটিস যেগুলা, এগুলার থেকে বঞ্চিত আসিল না, সবই পাইয়া গেছে, ঠিক আছে। তারপরে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, ঠিকানার মধ্যে বেকারত্ব আসিল না। নেক্সট পয়েন্ট যেটা আনএমপ্লয়মেন্ট আসিল না। আজকে আমরা জানি ভারতবর্ষ এখন বর্তমানে কীরকম বেকারত্বর সমস্যার লাগিয়া যেটা প্রবলেম ফেস করে, মানে এইরকম সিচুয়েশন তারার দেশও আসলো না। তারার তো স্টেট কন্ট্রোলটা আসলো সব কিছু, তো প্রত্যেক ব্যক্তিও মানে কাজ পাইতো। তারার যেটা সিস্টেম আসিল, এই সিস্টেম অনুসারে মোটামুটি সবে কাজ পাইতো,
কেউ কাছ থেকে বঞ্চিত থাকতো না, সবই হতো। তারপরে যেমন যেটা সোভিয়েত সিস্টেম যেটা আসলো স্টেট ওন্ড আসলো এবং কন্ট্রোলড ল্যান্ড অ্যান্ড প্রোডাক্টিভ অ্যাসেটস। তারার মানে প্রত্যেকটা জিনিস তারা যেমন মানে স্টেট কন্ট্রোলড আসলো এবং তারা ল্যান্ডটার মানে পুরা যেমন একটা সিস্টেমেটিকভাবে চলতো আর কি সামহাও। তারা প্রোডাক্টিভ আসলো সব কিছু জিনিস, কোনো কিছু মানে তারা আনপ্রোডাক্টিভভাবে তারা রাখতো না আর কি, সব কিছু প্রোডাক্টিভভাবে রাখতো। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো নেগেটিভ ফিচার্স অফ সোভিয়েত সিস্টেম। কিছু কিছু পজিটিভ ফিচারের লগে নেগেটিভ ফিচার্সও আছে সোভিয়েত সিস্টেমের মধ্যে। তো নেগেটিভ সিস্টেম যেগুলা নেগেটিভ ফিচার্স যেগুলা এটা নিয়ে আমরা দেখি। দেখো সোভিয়েত সিস্টেম যেটা এটার মধ্যে ড্রব্যাকস হইল গিয়া এটা হাইলি বিউরোক্রেটিক আসলো অ্যান্ড অথরিটেরিয়ান। মানে তার যেটা মনে করো হুকুমত যেটা আসলো, মানে তার যেটা গভর্নমেন্টটা এটা এক ধরনের মানে কিতা কইতাম এ কাইন্ড অফ তানাশাহি টাইপ আসলো আর কি। মানে সে ফর এক্সাম্পল তারার কথাই শেষ কথা এবং তারার কথার এগেইনস্টে কোনো কাজ হইতো না। আজকে প্রত্যেকটা ব্যক্তি মনে করো ব্যক্তি আমরা যেমন ভারতবর্ষের মধ্যে আমরা সরকারের আমরা প্রতিবাদ করতে পারি কোনো স্কিমের এগেইনস্টে বা কোনো একটা মনে করো পলিসির এগেইনস্টে আমরা কোনো সময় প্রোটেস্ট করি আর বা এই ধরনের কিছু আমরা ইন্ডিপেন্ডেন্স একটা আছে, আমরা এই ক্ষমতা আছে আমরা সরকারের কোয়েশ্চন করতে পারি। বাট তারারই কেন সেই রকম ফেসিলিটি আসলো না মানুষের। তারা সরকারে যে কথা কইছে এটাই শুনতে লাগবো আর এবং এটাই ফাইনাল ডিসিশন, এর বাইরে হওয়ার খেউরোর কোনো অধিকার নেই এই সিস্টেমের মধ্যে। তারপরে যেটা আসলো ইট ওয়াজ নট ডেমোক্রেটিক। আমরা যেমন গণতান্ত্রিক যেটা আমরা দেশ যেরকম এরকম আসতো না সোভিয়েত সিস্টেমটা। ইট ওয়াজ রাদার হাইলি সেন্ট্রালাইজড, এটা এক ধরনের পুরা সেন্ট্রালাইজড আসলো সিস্টেমটা। ঠিক আছে, তারপরে যেমন সোভিয়েত সিস্টেমের মধ্যে তারার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আসলো না। ওই যে কইলাম যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে ওই যে মানুষের যেমন মনে করো তারা একটা খুলিয়া যেন কথা কইতো। সে ফর এক্সাম্পল আজকে গভর্নমেন্টের কোনো একটা কোয়েশ্চন করতো বা কোনো ধরনের মনে করো ইন্ডিয়া যেরকম আজকে ফ্রিডম পার মানুষে যে কোনো মানে স্পিচ দেওয়ার যে কোনো কিছু কইতে পারে মানুষে এই ধরনের সেই ফ্রিডম আসতো না, তারা কোয়েশ্চন করতে পারতো না, এটা এলাও করা আসিল না। তারপরে যেমন এখানের মধ্যে ওয়ান পার্টি সিস্টেম আসলো। দেখো ওয়ান পার্টি সিস্টেম আমরা ইন্ডিয়া যেরকম আজকে মাল্টি পার্টি সিস্টেম এরকম আসলো না। আজকে কতটা পলিটিক্যাল পার্টি আজকে কন্টেস্ট করে ইলেকশনও খেয়ে খারে ভোট দিতা মানে মোটামুটি মানুষের কাছে বেজান অপশন আছে যে যারে ইচ্ছা ভোট দিলায় দিয়ে আজকে যুক্ত করো এরপরে ইয়ে করবে। তো এখানে এই সিস্টেম আসলো না, একটাই পার্টি আসলো এবং এটাই আসলো ফাইনাল। হে মানে যেটা করলো তার কথাই সব। তারপরে যেমন এটা যেটা বলছেভিক পার্টি হয়তো ওয়াজ নট অ্যাকাউন্টেবল টু দ্য পিপুল। এটা কিন্তু মানুষের কাছে কোনো অ্যাকাউন্টেবল আসছিল না, হে কোনো দায়বদ্ধ আসলো না এটা লইয়া হে যেন কোনো জবাব দিতে লাগবো বা হে যেটা করছে এটাই ফাইনাল, মানুষের কোনো কোয়েশ্চন করার কোনো লাইন নাই, এই ধরনের তারার সব কিছু আসলো। তারপরে যেমন দ্য পার্টি ইভেন ডিড নট অ্যালাউ দ্য ইউনিয়ন রিপাবলিক্স টু ম্যানেজ দেয়ার ওন অ্যাফেয়ার্স ইনক্লুডিং কালচারাল অ্যাফেয়ার্স। আজকে পার্টির কাছে সেই ক্ষমতা আসলো যে হে অন্যান্য দেশের মনে করো তার যে মানে ইউএসএসআরের যে অন্যান্য দেশগুলো আছে তার পার্টেরই এগুলার কালচারাল অ্যাফেয়ার্স পর্যন্ত হে গিয়া ম্যানেজ করতো। আজকে অন্যান্য কোনো পার্টি বা ই রিপাবলিক্সগুলার তারা নিজস্ব কোনো ক্ষমতা দেওয়া হয়েছিল না যে তোমরা এখানের মধ্যে অন্য কিছু মাতামাতি করো, সব কিছু তারা যেটা করবো ওইটাই সব ফাইনাল। তো রাশিয়া ওয়াজ ওয়ান অফ দ্য 15 ইউনিয়ন রিপাবলিক দ্যাট ফর্ম দ্য সোভিয়েত ইউনিয়ন, বাট রাশিয়া ডোমিনেটেড এভরিথিং। সব কিছু রাশিয়া ডোমিনেট করছিল। দ্য পিপুল অফ আদার ইউনিয়ন রিপাবলিক্স ওয়ার নেগলেক্টেড অ্যান্ড অপ্রেসড। এরা অন্যান্য রিপাবলিকের মানুষ যারা এরারে একটা সময় নেগলেক্ট করা হয়েছে আর রাশিয়াই সুপ্রিমেসি এখানেও দেখাইয়া গেছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট টপিক দেখো সোভিয়েত সিস্টেম যেটা প্রবলেম অফ স্ট্যাগনেশন। তো প্রবলেম অফ স্ট্যাগনেশন জিনিসটা কিতা আজকে দেখো ইউএসএসআর এটা একটা মিলিটারি কান্ট্রি আছিল এবং হে ইউএসএর পর্যন্ত হে মানে টক্কর দিছে একটা সময়। বাট আজকে যেটা তার সিস্টেমগুলো আসলো খুব সুন্দর চলছিল একটা সময়, কিন্তু যখন ইউএসএর লোকে টক্কর দেওয়াত লাগিয়ে আজকে মিলিটারি হে যেটা ক্ষমতা দেখাইতো আজকে বিভিন্ন দেশের মধ্যে হে আক্রমণ করতো বা অন্যান্য দেশের ম্যাটার্সও গিয়া হে ইন্টারফেয়ার করা যেত, তার আজকে আইডিওলজিটা স্প্রেড করার লেগে তার যেটা হে যেগুলো ইনিশিয়েটিভ লইছিল এটার ফলে কী হয়েছে তার নিজের দেশের যেটা টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার আসলো এটা দেখা গেছে আজকে ওয়েস্ট থেকে পিছিয়ে থাকি গেছে। তা এটা সেই রকমভাবে এটা ফ্রুটফুল রয়েছে না একটা সময়। ইট ইভেন ফেল টু ফুলফিল দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপিরেশনস অফ দ্য সিটিজেন্স। আজকে মানুষের যেটা রাজনৈতিক বা যেটা অর্থনৈতিক যেগুলো অ্যাসপিরেশনস থাকে এইগুলা সিটিজেন্সের কাছে আসতো না, মানুষের কাছে আসতো না এই দেশের মানুষের কাছে। তারপরে যেমন মেইন কজ যেটা আজকে আফগান ইনভেশন, আফগানিস্তানরে হে যেটা ইনভেশন করছে যেটার কারণে এটা বহুত ইকোনমিক্যালি উইক হয়ে গেছে একটা সময়। তারপরে তারার যেটা টেকনোলজিগুলো আসলো আজকে ওয়েস্টের সামনে এটা ফিকা পড়ে গেছিলো একটা সময়, এটা বেশি
তারা মানে নিজেরা যেটা আগে কইতে পারতো তারার সিস্টেমের মধ্যে ওরকম আসলো যে আমরা দেশে যে চলি আর আমরা খুব ভালো চলি আর তারা মানে এরকম স্প্রেড করতো আস্তে দেশের সব মানে মানুষের ওটা দেখাইতো মানে আমরা দেখিয়া ভালা কেউ নাই আর আমরা যেরকম আছে সবচেয়ে বেটার আছি এরকম বেস্ট আছে। বাট সবে মানুষে তো অত তো আর আরুয়া না আজকে দেশ বিদেশের লোকে যারা মনে করে ডিল করে মানুষে তো জানতো যে না রে আমরা যেটা টেকনোলজি চলে আর আমরা এটা আগে এক সময় চলে গেছে ঠিক আছে বাট পরবর্তীকালে সেইরকমভাবে চলেন না এখন ওয়েস্টের মানুষ যারা এরা আমরা থেকে হাইলি তারা ডেভেলপ হয়ে ওঠে ঠিক আছে। তো এই ধরনের জিনিস একটা সময় মানুষে ওয়েট মানে নোটিস করলো। তারপরে যেমন ওয়েজেস অফ দ্য সোভিয়েত পিপুল ইনক্রিজড বাট দেয়ার ওয়াজ স্টোরেজ অফ কনজিউমার গুডস। সোভিয়েত পিপুলের যেটা তোমার ওয়েজেস আসলো একটা সময় বাড়লো বাট এখানের মধ্যে তারা যেটা স্টোরেজ আসলো কনজিউমার গুডসের এটাও আসলো বাট ফুড প্রোডাকশন ডিক্রিজড একটা সময় দেখা গেছে যে ফুডের যেটা প্রোডাকশন আসলো এটা ডিক্রিজ হয়ে গেছে অ্যান্ড দ্য ইউএসএসআর স্টার্টেড ইম্পোর্টিং ফুডস। তারার যেটা মনে করে আগে যেটা সেলফ সাফিসিয়েন্সি আসলো এই সেলফ সাফিসিয়েন্সিটারে তারা বজায় রাখতে পারছে না একটা সময় এবং তারার যেটা আগে যেটা নিজের তারা প্রোডাকশন করিলি তো প্রোডাকশন করিয়া তারা বরঞ্চ আগে রপ্তানি করতো বিদেশও অন্যান্য জায়গাত কিন্তু তারা নিজের পেট তারা নিজে বড়ি নিত তারা ইম্পোর্ট করতে লাগতো না কিন্তু ওই সময় গিয়ে দেখা গেছে তারার এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে তারা আজকে ইম্পোর্ট করতে বাধ্য তারা আজকে অন্যান্য দেশ থেকে তারা আমদানি করতে লাগে ঠিক আছে আজকে ইভেন খাদ্যটারে আর কি আমদানি করতে লাগে ফুড প্রোডাকশন ডিক্রিজড অ্যান্ড দ্য ইউএসএসআর স্টার্টেড ইম্পোর্টিং ফুডস। তারপরে দ্য সোভিয়েত ইকোনমি ওয়াজ র্যাপিডলি ওয়ার্সেন ইন দ্য লেট 1970s অ্যান্ড ইট বিকেম স্ট্যাগনেন্ট একটা সময় গিয়া সোভিয়েত সিস্টেম যেটা এটা 1970s গিয়া স্ট্যাগনেন্ট হয়ে গেল মানে এমন একটা সিচুয়েশনে দাঁড়াইলো এটা মানে আগে দিয়ে বাড়েন না আর কি ঠিক আছে। তো এটা লইয়া এই টপিক আমরা মানে দেখলাম। নেক্সট দেখো আজকে মিখাইল গর্বাচেভ অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন। তো মিখাইল গর্বাচেভের যেগুলা তান পলিসিস আসলো এগুলা কীরকম আসলো বা এটার বলে কী কী হয়েছে এটা সম্পর্কে আমরা এখন এই ভিডিওতে আমরা পড়িলাম। আচ্ছা তো অলরেডি 12 মিনিটস হয়ে গেছে। আচ্ছা তো দেখো তো নেক্সট দেখো আজকে মিখাইল গর্বাচেভ অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন। তো ঠিক আছে এটার মধ্যে কী কইছে যে মিখাইল গর্বাচেভের সম্পর্কে আমরা আগের ভিডিওতেও পড়ছি কিন্তু এখন দেখো মিখাইল গর্বাচেভ যে আসলা তাই কমিউনিস্ট পার্টি অফ যেটা সোভিয়েত ইউনিয়ন আসলো এটার জেনারেল সেক্রেটারি আসলো। তো জেনারেল সেক্রেটারি থাকাকালীন এটা এই যে টাইমটা আসলো এটা একটা ক্রিটিক্যাল ফেজ হওয়া হয়েছে এই টাইমটারে সেনে হওয়া হয়েছে কারণ দেখো আজকে অতদিন যেটা সিস্টেম চলিয়ে আসলো সোভিয়েত ইউনিয়নে যেটা তারা কমিউনিস্ট সিস্টেম আসলো কমিউনিস্ট সিস্টেমের মধ্যে মানুষের যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা সেটা আসিল না এইখানেও মানুষের যেটা ফ্রিডমটা সেই রকমভাবে আসতো না যেরকম আজকে ওয়েস্টের মানুষরা ফ্রিডম যেটা পাইছিল বা আজকে ডেভেলপমেন্টের দিক থেকেও তারা সেই রকম ডেভেলপড আর থাকলো না যেরকম আজকে ওয়েস্টের মানুষ যেরকম ডেভেলপ হয়েছে। তো সব কিছু জিনিসে একটা সময় এটা বহুত ইম্প্যাক্ট ফেলাইছে যে মানুষের যেটা জনগণের মধ্যে এটা বোঝা গেছে যে আজকে সেই সব জায়গার জনগণ আজকে খুশি নাই সোভিয়েত ইউনিয়নের। তো আজকে তাই চিন্তা করলা তখন যখন পাওয়ার আইলা যেন আমি এটারে আজকে ওয়েস্টর লগে একটু তুলনা দেওয়ার মানে এটা কম্পিট করার চেষ্টা করি। ওয়েস্ট মানে হইল গিয়ে আজকে আমেরিকান সিস্টেম বা যেগুলা মনে করো আজকে ক্যাপিটালিজম ফলো করনেওয়ালা যেগুলা কান্ট্রিজ আসলো যে ও কান্ট্রিগুলা যেরকমভাবে তারা ফ্রিডম ফার বা আজকে তারা হাইলি ডেভেলপ হইয়া উঠে তো এইগুলার লগে তাইন ভাবছেন একটু আমি টক্কর দেওয়ার চেষ্টা করি। এতে তাইন দুইটা পলিটিক্যাল রিফর্মস তাইন ইন্ট্রোডিউস করলা যেগুলা পলিসিসের নাম আসলো একটা হইল গিয়ে গ্লাসনস্ট যেটার অর্থ হইল গিয়ে ওপেননেস মানে মানুষের ছুট দিসলা যেটা আগের সিস্টেমের মধ্যে মানুষের ছুট দেওয়া হয়েছিল না এখন এই সিস্টেমের মধ্যে মানুষের ফ্রিডম দেওয়া হয়েছে ছুট দেওয়া হয়েছে। আর সেকেন্ড যেটা আসলো এটার নাম হইল গিয়ে পেরেস্ট্রইকাটা হইল গিয়ে রিস্ট্রাকচারিং হুইচ মিন্ট ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিফর্মস। তখন ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিফর্মস যেটা এইটার মানে এটার রিস্ট্রাকচারিং করা হইতো রিস্ট্রাকচার মানে আগের যে একটা সিস্টেমে চলিয়া গেছে ওই যে হইতে গেলে মানে তারে যেমন সেই রকম ফ্রিডম প্রোভাইড করা হয়েছে না বা মানুষে মনে করো একটা ব্যক্তি যেমন হে নিজের থেকে কিছু একটা করতো বা আজকে কুলিয়া কথা কইতো সেই রকম আজকে ফ্রিডম আসতো না যে জিনিসটা ই সিস্টেমের মাধ্যমে তাই চাইছিল এই যেটা রিফর্ম আসলো এই রিফর্মের মাধ্যমে তাই চাইছিল যে মানুষের প্রদান করতে একটা রিস্ট্রাকচারিং করিয়া ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিফর্মস একটা আনছিল মানুষের মধ্যে ওইটা চাইছিল। তো এই দুইটা পলিসিয়ে কিতা করছে একটা সময় দেখা গেছে সোভিয়েত যেটা সিস্টেম আসলো এটারে একটা সময় শেষ করে দিছে কারণ তারা যেরকম সোভিয়েত ইউনিয়নে আগে যেটা কমিউনিস্টরা যেরকম তোমার মনে করো মানুষের দমায় রাখছিল একটা সময়
হিজ সিস্টেম অনুসারে। তো এরকমভাবে মানুষের তো তখন দমায় রাখতে পারছে না, আর মানুষেও তারা ফ্রিডম পাইছে, এখানেও ফ্রিডম পাইয়া তারা নিজের ইচ্ছায় তারা চলা শুরু করছিল একটা সময়। তো এরকমভাবে চলা গিয়া দেখা গেছে সোভিয়েত ইউনিয়নও বেশি দিন চলছে না। সোভিয়েত ইউনিয়ন একটা সময় গিয়া কিতা হয়েছে কমিউনিজম যেটা এটা আস্তে আস্তে করে কোলাপস হয়ে গেল। যেটা তাইন চাইছিল যে একটা সোশিয়ালিস্ট সিস্টেম, পিওর যেটা সোশিয়ালিজম, যেটা মানে ইকুয়ালিটি, সবার মধ্যে ইকুয়ালিটি থাকতো, এবং যেটা মানুষের যেটা সব সুবিধা পাইতো, এই জিনিসটা যেটা তারা দেওয়ার চেষ্টা করছিল কমিউনিস্ট সিস্টেমে, মানুষের ইকুয়ালিটি থাকতো, এটা তারা ঠিকই দিছিল, কিন্তু তারা মানুষের যেটা ফ্রিডমটারে কাড়িয়ে নিছিল গিয়া। তো তাই চাইছিল এইখানের মধ্যে ফ্রিডম আইতো, কিন্তু যেটা পলিসি এটা একটা সময় এইখানের মধ্যে ফেল করে নিছে। ফেল করার পিছে ভ্যারাইটিস রিজন আছে। তো আজকে তখন একটা সময় দেখা গেছে এখানের মধ্যে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেল। পলিটিক্যাল ক্রাইসিস কেমনে? আজকে মিখাইল গর্বাচভর যেটা পার্টি আসলো, এটার এগেনস্টে একটা পার্টি এখানের মধ্যে উঠে গেল একটা সময় দেখা গেছে। যেমন যেটা যে বরিস ইয়েলসিন করি একজন আসলা, বরিস ইয়েলসিনে কিতা করছেন তাইন যেটা প্রেসিডেন্ট হয়ে গেল রাশিয়ান ফেডারেশনে, যেটা মে 1990-তে। আর তারা ফার্স্টে দেখো তারা চাইছিলে একলগে কাজ করতা, বাট একটা সময় একটা গ্রুপ যেটা এটা হইল গিয়া হার্ডলাইন কমিউনিস্ট, যারা মানে কট্টর কমিউনিস্ট আসলো, এরা এই মিখাইল গর্বাচেভের যেগুলা মনে করো রিফর্মস আসলো, যেটা মানুষের যে ইন্ডিপেন্ডেন্স, যেটা বেশি স্বাধীনতা দেওয়ার, যেটা মনে করো ফ্রিডম দেওয়ার যেটা পলিসিসগুলো আসলো, এগুলার এগেনস্টে আসলো তারা। তারা এখানের মধ্যে একটা কাইন্ড অফ মানে বিরোধিতা শুরু করলো। আর বিরোধিতা চলতে চলতে এই সংঘর্ষর ফলে একটা সময় কিতা হয়েছে, গর্বাচভ যে তান যেটা পলিসিগুলা শেষ হয়ে গেল, এবং কমিউনিস্ট পার্টিটাও একটা সময় শেষ হয়ে গেল এখানের মধ্যে। শেষ হইয়া এখানে বরিস ইয়েলসিনরে তখন ন্যাশনাল হিরোভাবে এখানেও দেখানি হইল, এবং তান যেটা সিস্টেমগুলা পরে দিকে এখানে কায়েম হইল, আর এই সিস্টেমটা শেষ হয়ে গেল। তো এটার কিছু কনসিকুয়েন্সেস দেখো, কমিউনিস্ট পার্টি যেটা এটা লস্ট ইটস কন্ট্রোল ওভার দ্য ইউএসএসআর। আজকে ইউএসএসআরের উপরে কমিউনিস্ট পার্টি তার কন্ট্রোল হারাই নিল এটার ফলে। তারপরে দেখো মিখাইল গর্বাচভ যে আসলা তাইন রিজাইন করে দিলাম পার্টির জেনারেল সেক্রেটারি থেকে, আর এই পার্টিটার এখানে ব্যান করে দেওয়া হইলো রাশিয়ান ফেডারেশনের মধ্যে। তখন এই কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল একটা সময়। তখন বরিস ইয়েলসিন যে তানরে হিকানোর মধ্যে ন্যাশনাল হিরো হিসেবে দেখা নিল, তাই যেমন হিরো, আর গর্বাচভরে এখানে সাইডলাইন করে রাখি দিলা, গর্বাচভরে এখান থেকে সরাই দিল। আর তখন রাশিয়ান ফেডারেশনের মধ্যে তার যেটা রাশিয়ান রিপাবলিক, যেটা সেপারেট এজ এ ইয়েলসিন রুল দ্য রাশিয়ান ফেডারেশন এজ এ সেপারেট রিপাবলিক। তখন এটা রাশিয়ান ফেডারেশনটা সম্পূর্ণভাবে একটা সেপারেট রিপাবলিকভাবে তাই এখানে রুল করা শুরু করলাম। আগে তো ইউএসএসআরের মধ্যে কতটা কান্ট্রি মিলিয়ে আসলো, তো তখন আর সেই সবটি কান্ট্রির লগে মিলিয়ে থাকলো না। আস্তে আস্তে করিয়া কান্ট্রিগুলারে তারা ইন্ডিপেন্ডেন্স প্রোভাইড করা শুরু করলো, আর রাশিয়াটা সেপারেটভাবে তারা রুল করা স্টার্ট করলো। যেমন আগে বাল্টিক রিপাবলিক্স হওয়া হইতো কিছু, যেমন লাতভিয়া একটা কান্ট্রি আসলো, এস্টোনিয়া আসলো, লুথুয়ানিয়া আসলো, এগুলারে তারা ইন্ডিপেন্ডেন্স প্রোভাইড করলো এখানেও। আর তারা নিজস্ব যেটা মনে করো তারা তখন ব্যবস্থা নিল আর কি। তখন এরা এই সব ইউএসএসআরের পার্ট থাকলো না তারা। তারপরে যেমন ইন ডিসেম্বর 1991, Russia, Ukraine, Belarus, under the leadership of Yeltsin, declared their independence. তখন তারা ইন্ডিপেন্ডেন্স দিল। ইট ওয়াজ নাও ক্লিয়ার দ্যাট দ্য ওল্ড ইউএসএসআর ওয়াজ ফিনিশড। যেটা ওল্ড যেটা ইউএসএসআর আসলো এটা আস্তে আস্তে করে ফিনিশ হয়ে গেল, এটা সেরকমভাবে থাকলো না। তারপরে কমিউনিস্ট পার্টি যেটা আসলো সোভিয়েত ইউনিয়নে অত বছর যেটা রাজত্ব করিয়াছে, এটার এইখানে ব্যান করে দেওয়া হইলো। আর যেটা ইউনিয়ন রিপাবলিক্সগুলা যেগুলো আসলো সবটি ইন্ডিপেন্ডেন্স পাই নিল। বাকি যেগুলা রাশিয়া ছাড়া যেগুলো ইউনিয়ন রিপাবলিক্স, রাশিয়া তো হে তো পাইছেই, মানে হে তো তার নিচে এমনিও সেপারেট হয়ে গেছে, আর বাকি এরারেও তারা ইন্ডিপেন্ডেন্স প্রোভাইড করলো, মানে তারা স্বাধীন হয়ে গেল। আর স্বাধীন হইয়া এখানের মধ্যে তারা দেখো তারা ক্যাপিটালিজমরে তারা ফলো করে দিল। আজকে কমিউনিজম শেষ পাইল, শেষ পাওয়ার পর এখানেও ক্যাপিটালিজমরে ফলো করলো, এবং এখানে ডেমোক্রেসি এস্টাবলিশ হইল। আর তারা ওই ডেমোক্রেটিক বেসিসেই তারা যেমন আজকে ইকোনমিক বা পলিটিক্যাল সিস্টেম এখানেও কায়েম হল। ঠিক আছে, তারপরে যেমন দেখো আজকে কমনওয়েলথ অফ যেটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এগুলা মনে করো আজকে যেটা ফরমার যেগুলো সোভিয়েত রিপাবলিক্সের অংশ আসলো, এগুলা যেমন আজকে 12 মেম্বার্স অফ দেয়ার সিআইএস কম্প্রোমাইজ, দ্য ফরমার যেটা সোভিয়েত রিপাবলিক এক্সেপ্ট দ্য বাল্টিক স্টেটস, এস্টোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, এরা ছাড়া বাকি যেগুলো কান্ট্রি আসলো সবই মোটামুটি এখানের মধ্যে আলাদাভাবে তারা ফুললি ইন্ডিপেন্ডেন্স পাইল। ঠিক আছে, তারপরে দে এগ্রিড টু ওয়ার্ক টুগেদার অন ইকোনমিক ম্যাটার্স অ্যান্ড ডিফেন্স, তারা সবে ডিফেন্স বা ইকোনমিক ম্যাটার্সে একলগে কাজ করতে চাইলো। তারপরে দি সিআইএস ওয়াজ হাউএভার
এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স ইটস ফিউচার রিমেইন আনসার্টেইন। তখন তারা যেখানে ভাবলো যে এটা কি ফিউচারে কাজ করবো নি নাকি তা কীরকম চলবো, বাট এটা আস্তে আস্তে দেখা গেল যে কাজ করছে একটা সময়। আর যেটা তোমার দিস ডেভেলপমেন্টস মিন দ্যাট গর্বাচেভস মডেল এজ প্রেসিডেন্ট অফ ইউএসএসআর হ্যাজ সিজ টু এক্সিস্ট অ্যান্ড হি রিজাইন্ড অন ক্রিসমাস ডে 1991। তখন আস্তে আস্তে রিজাইন করে দিলা। আর আফটার দ্য ডিসইন্টিগ্রেশন, তখন তো সোভিয়েত ডিসইন্টিগ্রেশন হয়ে গেল, তখন রাশিয়া বিকেম ইউএসএসআর সাকসেসর। তখন রাশিয়া আস্তে আস্তে ইউএসএসআরের সাকসেসর হয়ে উঠলো। আর হে কিতা করলো, তোমার সোভিয়েত ইউনিয়নের যেগুলো আছে সিট যেটা আসলো ইউএন সিকিউরিটি কাউন্সিল, এইটা রাশিয়া লই নিল, ঠিক আছে। তাছাড়া আজকে যেগুলো ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড কমিটমেন্টস আসলো, এই সবগুলা ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড কমিটমেন্টসগুলার মধ্যেও আজকের যেটা ফর্মার সোভিয়েত ইউনিয়নে যেটা করিয়া আইছিল এটার মধ্যে রাশিয়ায় হে অংশগ্রহণ করলো, সব কিছু হে নিবানি স্টার্ট করলো। তাছাড়া আজকে ইউএসের যেটা মনে করো ডিজার্মামেন্ট, ইউএসের লগে যেটা ডিজার্মামেন্ট পলিসি বা সব কিছুর মধ্যে আজকে রাশিয়া সেরকমভাবে চললো। এবং আজকে আগের যেটা সোভিয়েত ইউনিয়ন আসলো এটা তখন আর থাকলো না, তখন রাশিয়া তার নিজস্ব স্ট্যান্ড লওয়া স্টার্ট করলো। তাছাড়া আজকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে তারা যেগুলো মনে করো মিলিটারি যেগুলো হাতিয়ার আসতো বা সব কিছু মনে করো নিউক্লিয়ার পাওয়ার বা সব কিছু, এটার বেশিরভাগ অংশই অলমোস্ট প্রায় 80% নিল গিয়ে রাশিয়া একলাই। আর বাকি যেগুলো অন্যান্য দেশ আসলো এই দেশগুলাই বেশি খুব একটা পাইলো না, যেটাই পাইছে টুকটাক একটা পাইছে, আর বাকিগুলা তারা নিজেরা রাখি দিল। তো এইটা লইয়া মোটামুটি ই পোর্শন শেষ হইল। নেক্সট টাইম আমরা নেক্সট ভিডিওতে পাইমু, ঠিক আছে, ওকে।